ভিডিওটা অন করতে যাব তখনই চলে এসেছিল শান্টু, কারণ না কিছু প্রবলেম হচ্ছিল ওই জিনিসগুলো দেখার জন্য শান্টুকে ডেকেছিলাম। তো শান্টু এসেছিল, তাই আর তখন ভিডিওটা অন করতে পারিনি। এখন শান্টু বেরিয়ে গেল, ভিডিওটা অন করলাম। বাজে দেখেছি 10:05, একটু দেরিই হয়েছে। আর দিদি করে দিয়ে গেছে আজকে সুজি আর চিড়ের পোলাও। আমাদের সুজি কম ছিল তাই মিক্সড পোলাও হয়েছে আজকে, খারাপ হয়নি খেতে মনে হচ্ছে দেখে। এদিকে আজকে দুপুরবেলার জন্য আলু ভাজা আর ডাল। না, রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে, আর কিছু খাবে না আজকে। সে ডিমের আমলেট করে খেয়ে নি, সেই ডিমটা ফাটা আছে, এটা নিয়ে নিবি। আর এদিকে দিদি আপেল কেটে দিয়ে গেছে ওদের দুপুরবেলার জন্য। আর হচ্ছে কি জামা কাপড় কাচা ডান, মেলা ডান। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওই যে শান্টুর বাইক দেখা যাচ্ছে, ওই যে শান্টু আর কৌশিক যাচ্ছে। শান্টু নেই ওখানে, কৌশিক দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার, ওর জন্য একটু দেরি হয়ে গেল, ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেল। দিদিও বেরিয়ে গেছে আর আমার টাইমিংও একটু দেরি হয়ে গেল। তো চলো, আর এই এয়ার ফ্রায়ারটা সেই শনিবার দিন ইউজ হয়েছে। আমি এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করতে ভুলে গেছি। আমি যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখি, আজকে হঠাৎ করে দেখছি কি এয়ার ফ্রায়ারটা একটু খোলা কেন। দেখি বাবা, আমি তো এয়ার ফ্রায়ার পরিষ্কার করিনি। আমার সেই যে চিকেন তন্দুরি হয়েছে, জাগিয়ে এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করে দিয়েছি। কাঁচা তো ডান, কাঁচা টাচা মেলাও হয়ে গেছে। ওই যে শান্তি নিচে দাঁড়িয়ে আছে, কথা বলছে ফোনে কার সাথে। তো যাই হোক, চলো এখন এই তো সুজির আর চিড়ের পোলাও খাই, খেয়ে অফিসে দৌড়বো। আর তুই বেরোবি তো? সেলোফ্যান র্যাপিং পেপারটা কে আনবে? আছে। আচ্ছা চলো, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। আর এই যে বেরোনোর আগে আমার একটা পার্সেল এসছে। কি এসছে পরে দেখাবো, ভীষণই কাজের জিনিস। এরপরে মামের জন্য একটা কিনে দেবো আস্তে আস্তে, ওর বাবার জন্য একটা কিনে দেবো, রায়নের জন্য একটা কিনে দেবো, সেটা ধীরে ধীরে। আমি নিজের জন্য কিনেছি, আগে নিজে একটু স্টেবল হই, তারপর তিনজনকে কিনে দেবো। যাই হোক চলো, এখন বেরোই। আজকে টু মাচ লেট। চলো এখনকার মতো টাটা। এই ভদ্রমহিলা বিগ বস দেখছে এখন, কোথা থেকে বিগ বসের নেশা হয়েছে ভগবান জানে, এখন বিগ বস দেখছে। আমরা তো রিলসে আসছিল। চলো এখন যাই, আমার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। যে রায়ান এখন পড়তে চলে যাবে, মা চলে এসছে অফিস থেকে, মা ঘরে জামা কাপড় গোছাচ্ছে। রায়ানের তো ফিরতে ফিরতে 9টা 9:30। টাটা। হয়ে গেছে জামা কাপড় গোছানো। এবার ওর বাবা একটু এখানে দেখছি লাইট নিয়ে এসছে হঠাৎ করে, ওটা এবার এখানে লাগানোর ব্যবস্থা করতে হবে লাইটটা। আরে বোথ সাইড টেপটা এটার পেছনের দিকে লাগাবি, ঠিক আছে? এবার লাগিয়ে তুই এইটার মধ্যে দিয়ে এরকমভাবে দিয়ে স্কোয়ার করে নামা, তাহলে আর কি রিংও হবে না, আমার জামা কাপড় মেলতেও অসুবিধা হবে না, কিছুই হবে না। একটু করে ছোটো করে কেটে দেখ লাগছে কিনা। এই যে এই লাইটটা নিয়ে এসছে। আর আজকে আমি একটু ফ্রিজ দেখতে গেছি। না এখন তো বাড়ির বাইরে কোথাও যাচ্ছি না, এই দিকটাতে বাইরের দিকে করতে হবে, লোকে যেন দেখতে পাই। তুই ঘরের মধ্যে থেকে লাইট দেখবি, উঠে আমাকে করতে হবে। আমি করে দিচ্ছি, তুই কর। তুই এটা এটা এই সেটটা কর, লাগিয়ে আমি দিচ্ছি। আর জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, যেটা আমার কাছে সব থেকে বড় কাজ থাকে অফিস থেকে এসে। আর এখানে আজকে আছে আমাদের পার্টি, কারণ বিশ্বজিতের জন্মদিন আর পুচকুর জন্মদিন একসাথে আজকে খাওয়া দাওয়া আছে। তো পুচকুর জন্য এনেছি একটা জামা, পুচকু আমাকে বলেছিল না ব্লু কালারের, কিন্তু সেটা পাইনি, এটা এনেছি। ব্লু কালারের পাইনি, এটা এনেছি। আর বিশ্বজিতের জন্য দুটো গিফট আছে। দাঁড়াও, এবার তুই ওটাকে সাইজ করে পুরো চেনটার মধ্যে ওরকমভাবে লাগা, সেলো টেপটা লাগাবি আর আমি ওখানে লাগাবো। সেলো টেপটা ওখানে লাগিয়ে দে আগে, তাহলে ওখানে। হ্যাঁ এবার একটুখানি না, পুরো তো তোকে লাগাতে হবে। শেষ হোক, তাহলে কিভাবে লাগাবি? একটুখানি লাগিয়ে দিবি, একটু একটু জায়গায় লাগাবি বলছিস। হ্যাঁ দেখেছিস, আমার থেকে তোর মাথায় বুদ্ধিটা বেশি। আর বিশ্বজিতের জন্য আনা হয়েছে হচ্ছে এই যে, ওদিকে লাইট ধরছে না, এটা একটা আনা হয়েছে বুম চান্সের, এই একটা গেঞ্জি আনা হয়েছে বিশ্বজিতের জন্য এই কালারের। আর এটা একটা পুরো সেট আনা হয়েছে। এখানে একটা ব্যাগ আছে, দুটো লাঞ্চ বক্স, তিনটে টিফিন বক্স আছে লাঞ্চের জন্য, একটা ছোট্ট জলের বোতল আছে। ভীষণ কিউট এই সেটটা, দেখে আমার এত ভালো লেগেছে। এটা হচ্ছে বিশ্বজিতের এই দুটো, আর ওটা হচ্ছে পুচকুস জামাটা পরে দেখাচ্ছি, তারপর মেয়ের সাথে লাইটটা লাগিয়ে সেট করে দিই তারপর।
যাই হোক, এই যে এতক্ষণের প্রচেষ্টায় লাগানো হয়েছে। এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা আবার আমি ইয়ে করবো, লাগাবো। আর এই যে বাজে কটা দেখো, 7:30 বাজে। আমি এইটুকু জায়গার জন্য হলো না, এইটুকু জায়গা দেখছি কালকে আমি যদি নিয়ে আসতে পারি। ভালোই লাগছে দেখতে, এই যে বেশ ভালো লাগছে দেখতে। কালকে আর এই লাইট আনতে পারবো না, একটু টুনি লাইটই লাগাতে হবে এনে। তো যাই হোক, ভালো লাগছে দেখতে ঘরটা, খুব ভালো লাগছে দেখতে ঘরটা। এই যে এই যে হ্যাঁ, মাম্মামের ড্রেস, হ্যাঁ ব্লু পেলাম না, মানে পেয়েছি, মানে আমার পছন্দ হয়নি যে ব্লুগুলো ছিল। ড্রেসটা দেখ, ড্রেসটা ধরে আমার কোয়ালিটিটা এত ভালো লেগেছে যে তারপরে আমি আর না করতে পারিনি। এটা মাম্মামের, হ্যাঁ স্কার্টটা আবার বো করা, দেখ না সামনে, ওখানে একটা সামনে আবার বো করা। কেমন হয়েছে তোমরা জানিও। আর বিশ্বজিতের গিফটটা তো দেখিয়ে দিলাম, এগুলো তো গুছিয়ে রেখেছি। আর যেটা আমার জন্য সকালবেলা এসছিল সেটা হচ্ছে ট্যান ট্যানা, এটা হচ্ছে জব মন্ত্র মেশিন। এটা দিয়ে জব করার জন্য আমি এটা নিজের জন্য নিয়েছি, আর এটা আমি এবার মাম, রায়ান সবার জন্য নেব, ওর বাবা। যাই হোক, কেমন হয়েছে তোমরা বলে। এখন অনেক লোকই এটা নিচ্ছে। হ্যাঁ, তাহলে তুই কবার জব করলি এখানে উঠে যাবে তোর। এবার ধর তুই 100 বার জব করলি, তো মনে থাকবে যে আমি 100 টাইমস করেছি। কিছুক্ষণ পর ডিসপ্লে থেকে এটা চলে যাবে, বাট তো মনে থাকবে তুই 100 টাইমস করেছি। এবার 100 টাইমসের পর থেকে আবার যতবার করবি সেটা কাউন্ট হবে। জব করা, ঠাকুরের নাম করা, বেনিফিট ঠাকুরের নাম করছিস। হ্যাঁ, তোকে আমি তোর জবটা বলবো, আমার তো গুরুদেবের নাম নেওয়া আছে, আমি আমার গুরুদেবের নাম নেবো, আর তোকে যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটাই আমি পড়বো, একটা মন্ত্র বলে দেবো। যাই হোক, এই জপ মন্ত্রটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। কি বাজে আসছে এই জপ মন্ত্রটা, মানে জপ মন্ত্র না, জপ মন্ত্র মেশিন। কেমন হয়েছে চলো এবার যাই। এতক্ষণ একটু ওই জপ মন্ত্রটা এসেছিলো, ওটা নিয়েই কাজকর্ম করছিলাম। আর এই যে কী করবি তুই, কখন যাবি? পড়ছে পড়ুক। আর আমি ওই কুর্তিটাই পরে নিয়েছি, এই কুর্তিটা পরে অফিসে গেছিলাম, এই কুর্তিটাই পরে নিয়েছি। চল এখন যাওয়া যাক, একেবারে পরে ওদের ঘরে গিয়ে পরে আসছি। তো দেখো চলে এসেছি স্বর্ণার ঘরে। স্বর্ণার ঘরে আসার সাথে সাথে স্বর্ণা দিয়ে দিয়েছে ভার্জিন মজিতো ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা নিজে ঘরে তৈরি করেছে। আর এদিকে অভিজিৎদা, মধুমিতা, উজান ওরা অলরেডি চলে এসেছিলো। মধুমিতা আমাকে ফোনও করেছিল। আর ওইদিকে বিশ্বজিৎও চলে এসেছিলো। আর পুচকুকে দেখো নিউ ফ্রক পরে আমাদেরকে তাকিয়ে রয়েছে, লজ্জা পাচ্ছে, হাসছে। এমনি সময় যখন একা যাই তখন কিন্তু বেশ করে, আর আজকে হাসছে যাওয়ার পর, আমাদের ওখানে যাওয়ার পর। আর এদিকে স্বর্ণা গিফট খুলতে আরম্ভ করে দিয়েছে, গিফটও পেয়ে গেছে। ওইদিকে রাজডলিও চলে এসেছে, আর মধুমিতারাও চলে গেছিলো। এই লাঞ্চ বক্সটা মধুমিতারা বিশ্বজিৎকে দিয়েছে। বেশ সুন্দর সুন্দর গিফট পেয়েছে বিশ্বজিৎ, ভালো হয়েছে গিফটগুলো। আর সবকটাই কাজের জিনিস। লাঞ্চ বক্স সবসময় কাজে লাগে, যেহেতু অফিস কাছারিতে যায়, তো সেক্ষেত্রে তোর কাজে লাগবেই এগুলো। এই যে লাঞ্চ বক্স খুলেছে স্বর্ণা, শুনে পছন্দ হয়েছে। আর এই দেখো মাম্মামের ড্রেসটা নিয়ে কীরকম ধরাধরি করছে, ওই দেখো আবার নিজেই গায়ে ফেলে দেখছে। এটা তো আমরা দিয়েছি, দেখেইছো, এটা আমি তো ঘরের থেকে দেখিয়ে নিয়ে তোমাদেরকে তারপর গেছি। বেশ পছন্দ হয়েছে পুচকুকে পরিয়েও পরে দেখিয়েছিলাম, ভিডিওটা করেছিলাম কিনা এডিটের সময় এখন মনে করতে পারছি না। আর এই যে এটা দেখতে পাচ্ছ পুরো কালার সেট, পেন্সিল রয়েছে, ইরেজার রয়েছে, শার্পনার রয়েছে, তারপরে কালার রয়েছে, সমস্ত কিছু সেট। ওটা ডলি পুচকুকে দিয়েছে, ডলি আর রাজ। আর এই যে গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটা তো আমি দিয়েছি, এটা তো দেখালে, আমি খুলে দেখাইনি, প্যাকেট থেকে দেখিয়েছিলাম। এই গেঞ্জিটা আমি দেখছি। আর স্বর্ণা তখন নিয়ে বলছিল কি আমি পরে নেবো, আর ডলি হাত থেকে নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ বি লেখা আছে, মানে বউ, তুমি পরে নিও বউয়ের গেঞ্জি, এরকম একটা ব্যাপার। আর ওইদিকে আরেকটা গিফট খুলে ফেলেছে, এই দেখো এটা মধুমিতা দিয়েছিল পুচকুকে, বারবি সেট। আর পুচকু তো সেই দিনই এটাকে খুলে ফেলে খেলে ঢেলে সবাইকে অস্থির করে দিয়েছে। শুধু এত জুতো রয়েছে এই বারবি ডলের সেটটা, শুধু জুতো পরিয়ে দাও করে যাচ্ছিলো পুচকু, খুব খুশি হয়েছে। তা যাই হোক, আর এইদিকে আবার আমি আরেকটা সেট দিয়েছি যেটা খুলে দেখাইনি, এই যে একটা জলের বোতল, এই যে 3টে টিফিন বক্সের সেট, আর একটা হচ্ছে ব্যাগ, এই যে ডলির হাতে ব্যাগ, ডলি ব্যাগ সবাই প্যাক করছে টিফিন বক্সে দেখানোর জন্য। তারপর চেষ্টা করছিল ইয়েটা লাগানোর, চেনটা লাগানোর, বা জিপটা প্রবলেম করছিল। তো আর স্বর্ণা বলছিল আমাকে কেউ কিচ্ছু দেয়নি। আর এখানে যা একটা হোয়াইট গেঞ্জি দেখতে পাচ্ছ, এটাও নিজের গায়ে ফেলে দেখছে যে এটা আমি নিয়ে নেব। এটা হচ্ছে বিশ্বজিৎকে দিয়েছে ডলি আর রাজ।
তো এখনও তো রায়ান এসে পৌঁছয়নি, তো আমরা গিফটগুলো খুলে দেখছিলাম। মধুমিতা, অভিজিৎদা আর উজান তখন চলে গেছিলো, কারণ ওরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য চলে গেছিলো। পরের দিন যেহেতু উজানের স্কুল ছিল, ফ্রাইডে ছিল, চলে গেছিলো। এদিকে প্রমিত চলে এসছে, কিন্তু শ্রেয়া তো মিসিং, কারণ শ্রেয়া ছিল না, শ্রেয়া বাড়িতে ছিল, মানে বাপের বাড়িতে গিয়েছিল, তো ওই জন্য শ্রেয়া আসতে পারিনি। ওইদিকে প্রমিত চলে এসছে। আর ওই দেখো পুতুলটা খুলে, বলছিলাম না পুতুলটা খুলে যা করছিল না, সবাইকে শুধু বলছে জুতো পরিয়ে দাও, জুতো পরিয়ে দাও, ওই করা হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি। আর পুচকু তো ওই সেই ডল, আর এই যে হাতে যে টেডিটা দেখছো, এই যে দেখালো, এই টেডিটা প্রমিত্রা দিয়েছে ওই একে পুচকুকে। আর এই যে ডলির কাছে নিয়ে এসছে, এবার বলছে সাজিয়ে দাও। ডলি সানগ্লাস পরে, ব্যাগ দিয়ে, জুতো পরিয়ে ওকে সাজিয়ে দিচ্ছে, আর বলছে বিউটিফুল, সো প্রিটি, এই সমস্ত বলে যাচ্ছে। ও যে কী খুশি হয়েছে পুতুল নিয়ে, আর সবাইকে মাথা খারাপ করে দিচ্ছে, শুধু বলছে জুতো পরিয়ে দাও। একটু পর আসছে আর বলছে জুতো পরিয়ে দাও। যাই হোক, মামকেও তারপর ডাকা হলো, কারণ স্বর্ণা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, এরপর তো রাত্রি হয়ে যাচ্ছে, খেতে হবে। তো মাম এসে এদিকে ওয়েলকাম ড্রিঙ্কসও খেয়ে নিল, আর আমরা বেশ গল্প আড্ডায় মজে উঠেছি। আর এদিকে জলি যেন কি একটা বলছে, আর ওইদিকে রায়ানের বাবাও চলে এসছে পড়ে, এই যে। তো যাই হোক, গল্প আড্ডা দিতে কার না ভালো লাগে, সবারই কিন্তু গল্প আড্ডা দিতে ভালো লাগে। ওইদিকে তো দেখিয়ে দিলাম ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন স্যালাড। চিকেন স্যালাডটাও দারুণ খেয়েছি। তবে জানো তো, আরেকটা জিনিস মনে হচ্ছে মিস করে গেছি, দেখাতে পারিনি ভিডিওতে, ভেরি সরি। স্বর্ণা তো ভিডিওগুলো দেখবে। স্বর্ণা ভেজিটেবল চিকেন সুইটকর্ন স্যুপও করেছিল, কিন্তু না সেটা আমি আর দেখাতে পারিনি একদম। আমার সেটা পুরো মনে হচ্ছে ভিডিও করতেই আমি ভুলে গেছি। তো যাই হোক, কী করা যাবে, মাঝে মাঝে এরকম হয়ে যায় জানো তো, আমি মাঝে মাঝেই ভিডিও শ্যুট করতে ভুলে যাই গল্পের ঠেলায়। আর এখানে গান গাওয়া হচ্ছিল, এত সুন্দর গান গাইছিল সে বলবার মতো না। আর তার সঙ্গে সঙ্গে তাল দিচ্ছিল স্বর্ণা। বিশ্বজিৎ গান গাইছিল, আর তার সঙ্গে সঙ্গে তাল দিচ্ছিল স্বর্ণা। আর শুধু বিশ্বজিৎ না, এরপরে সবাই মিলে আমরা গান ধরেছি। এই গলায় গান শুনে মানুষজন যে উঠে আসেনি আমাদের কাছে, এটাই অনেক। আর ওইদিকে খাওয়া হচ্ছিল হচ্ছে রায়ানের বাবা খাচ্ছিল হচ্ছে ওই চিকেন স্যালাড, আর হচ্ছে তার সাথে চিপস খাচ্ছিল একটু। আর এইদিকে দেখো এদের নাচ হচ্ছে, দারুণ নাচ। কী গানের সাথে নাচছিল এই মুহূর্তে আমার মনে নেই, তবে নাচ দেখো পেছনে কিন্তু ওইদিকে ইয়েও নাচছিল, পুচকুও নাচছিল। আমার ক্যামেরার কোয়ালিটিটা এত খারাপ, ও হুসনতেরা তবা নাচছিল ওরা। যাই হোক, আমার স্টেপটা দেখে মনে পড়েছে। আর ওইদিকে ফুল ফ্যামিলি, আমি বলছি পুরো এন্টারটেনমেন্ট প্যাকেজ, ফুল ফ্যামিলি, 3 জনে মিলে নাচছে দেখো, বাবা, মেয়ে আর মা মিলে। আর আমরা বসে বসে এনজয় করছিলাম। গানটা তো দিতে পারবো না, কপিরাইট চলে আসবে, তাই জন্য পুরো ব্যাপারটাতেই আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। কী আর করবো, কিছু করার নেই। তারপরে তো সবাই মিলে নাচছিলাম, ওইদিকে বিশ্বজিৎ নাচছিল, আবার স্বর্ণা টানছিল, ওঠো ওঠো ওঠো, ওই দেখো স্বর্ণা বলছে উঠতেই হবে উঠতেই হবে। তো যাই হোক, তারপর রাতে ডিনারের আয়োজন দেখিয়ে দিলাম, কারণ ডিনার করতে করতে আর ভিডিও করতে পারিনি। ডিনারে ছিল চিকেন কষা, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস, যেটা স্বর্ণা দুর্দান্ত বানিয়েছিল, খুব ভালো খেয়েছি আমরা। সব কিছু মিলিয়ে একটা দারুণ সন্ধ্যা উপহার দিয়েছে স্বর্ণা, বিশ্বজিৎ আর পুচকু মিলিয়ে আমাদেরকে। আমরা খুব মজা করেছি, আড্ডায় গল্পে পুরো জমে উঠেছে। আর এখানে গান চলছিল, দেখো, দেখতে পাচ্ছ। যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট।